ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে, কিভাবে ধারণ করতে হয়। আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি এবং শুধু এবছর না, প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি। এবং আমি আমার বক্তব্যের শুরুতে 52 শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি। এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখতে শেষ করি, তাহলে সম্পর্ক এরপরে না আসলে প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটটা হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা, তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান। তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুখগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে। এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পাস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির, নো শিবির অথবা মিট দ্য বিলিয়ন্স, আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধু প্রতিম, তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে, আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন, আগের স্টাইলে মিছিল, মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কিভাবে ছাত্র গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন।